শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে। মদ বিক্রির প্রতিবাদ করায় তৃণমূলের অঞ্চল যুব সহসভাপতির বাড়িতে হামলা। রাস্তায় ফেলে যুব অঞ্চল সহসভাপতির বাবাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি স্ত্রীকেও মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল অঞ্চলের উপপ্রধান সোনেকা মণ্ডল ও তার দলবলের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক দলের গোষ্ঠীকন্দল ততই সামনে আসছে। এবার গোষ্ঠীকন্দলের ঘটনা মালদহে। মদ বিক্রির প্রতিবাদ করায় তৃণমূলের অঞ্চল যুব সহসভাপতির বাড়িতে হামলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর অঞ্চলের গোপালপুর এলাকায়। আক্রান্ত পরিবার, উপপ্রধান ও তার দলবলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও উপপ্রধান তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। যারা নিজেকে তৃণমূল বলছে তারা দলের কেউ নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর অঞ্চলের গোপালপুর এলাকার অঞ্চল যুব সহসভাপতি সম্রাট দত্ত তার বাবা শঙ্কর দত্তকে মারধর করা হয় বলে অভিযোগ যদুপুর ২ নম্বর অঞ্চলের উপপ্রধান সোনেকা মণ্ডলের বিরুদ্ধে। অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সম্রাট দত্ত জানান, উপপ্রধান সোনেকা মণ্ডল দীর্ঘদিন ধরে এলাকায় চপ সিঙ্গারা বিক্রির আড়ালে মদ বিক্রি করত। তার পাশাপাশি সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয় তার পরিবারকে। এ নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি, রাস্তার টাকা চুরি, চাকরি বিক্রি করা, এখন আরম্ভ হয়েছে মদ বিক্রি নিয়ে গন্ডগোল। মদ বিক্রি করে তো রেভিনিউ দিয়ে সারা গভর্নমেন্ট চলছে, সারা যুবক ছেলেদের লাইফ ফেল হয়ে গেছে। আর এই মদ বিক্রি নিয়ে, মদ বিক্রির যে বকরা তার ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠী গন্ডগোল হচ্ছে। মদ বিক্রি এক শ্রেণী বলছে মদ বিক্রি করতে হবে, আমাদেরকে টাকা দিতে হবে, আরেক শ্রেণী বলছে টাকা দিব না। এই নিয়ে গন্ডগোল, এই গন্ডগোলে ভাঙচুর করছে। এখানে পুলিশ প্রশাসনের কড়া দৃষ্টি দেওয়া দরকার এবং এখানে দল মত। এই বিষয়ে উপপ্রধান সোনেকা মণ্ডল বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। যারা নিজেদেরকে তৃণমূল বলছে তারা তৃণমূলের দলের কেউ নয়। তারা এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। মারধরের ঘটনায় সে জড়িত নয়। এখানে আমাদের দলের ঢুকে মেম্বার হয়েছে, কিন্তু ওর স্বভাব চায়নি। সরকারি যোজনার যত সুবিধা পাচ্ছে মানুষ, প্রত্যেকের কাছ থেকে খাটমানি নিয়ে নিচ্ছে। এবং এটা খুবই লজ্জাস্কর, অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট থেকে গরু, ছাগল এগুলো সব দেওয়া হয়েছিল। ওই ছাগলের বাচ্চা একজন পুষেছিল, ছাগলটা একটু বড় হয়েছে, বলছে এটা আমি দিয়েছিলাম বলে বোর্ড বাড়িতে খুলে দিয়ে চলেছে মদ বিষয়। এবং অত্যাচারটা চরম করছে ওখানে। ওখানে একজন অ্যাস্ট্রোলজার আছে, তার বাড়িতে ওর দলবল নিয়ে গিয়ে ভাঙচুর করছে, সব করেছে। থানায় ডায়েরিও হয়েছে। আমরা পুলিশকে অনুরোধ করব যে সঠিক অ্যাকশন নেওয়ার জন্য। আপনাদের দলের এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ঘটনাটি শুনতে পেয়েছে দল, বিষয়টি দেখছে। যদি কেউ অন্যায় করে থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর এ তো আদৌ কোনোদিন তৃণমূল করেনি, এই নতুন এসে এগুলো সব যা যা বলেছে সব মিথ্যা বলেছে। আচ্ছা, কেন করতে যাবে? আপনি যারা বলছে তারা কি আপনাদের দলের? যারা বলছে না, আমাদের দলের না। আচ্ছা, আমাদের কোনো টলের না, এমনি ভুয়া তৃণমূল। দলের কোনো দায়িত্বও নাই, কোনো কিছুই না, ওই ভুয়া তৃণমূল। আপনার নামে অভিযোগ যে আপনি মদ বিক্রি করাচ্ছেন। আমি এগুলো সব মিথ্যা অভিযোগ। এরকম কেন করছে তারা, এরকম প্রচারটা? বা এই বিষয়ে পাল্টা বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, তৃণমূল আজকে চাকরি বিক্রি করা, রাস্তায় বিক্রি করা, ঘর বিক্রি করা সব ক্ষেত্রেই দুর্নীতি প্রকাশ্যে আসছে। তাদের আর কোনো কাজ নেই। মদ বিক্রিতেও ভাগাভাগি সঠিকভাবে না হওয়ায় নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়েছে। আমাদের দাবি, যারা বেআইনিভাবে মদ বিক্রি করছে, পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই। একটা আসর শুরু হয়েছে এবং সেই আসরকে কেন্দ্র করে সমস্ত অসামাজিক লোকরা সেখানে কিন্তু ঠেক বসিয়েছে। গালিগালাজ থেকে অকথ্য ভাষায় কথা বলা, চিৎকার চেঁচামেচি, হই হল্লোড় তারা করছে। এবং এটার প্রতিবাদ আমি করেছিলাম, মানে আমার বাবা এবং আমরা করেছিলাম।
তার ফলে কী হয়েছে, তারা লাঠি সোটা নিয়ে হাসুয়া নিয়ে তারা আমাদের উপর চড়াও হয় এবং আমার বাবাকে ফেলে গলা টিপে ধরে প্রায় মরে যাওয়ার মতো পরিস্থিতি। আমার স্ত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে, আমার ছোট শিশুটাকেও তারা ছাড়েনি, তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এর প্রতিবাদ করার জন্য তারা আমাকে রাস্তায় যেখানে দেখবে সেখানে গুলি করে মেরে ফেলার একটা হুমকি দিয়ে গেছে। তার পরবর্তী সময় মধ্যরাতে এসে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে আসায় চিন্তার চিহ্ন রাজ্য নেতৃত্বের মুখে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শাসক দলের এই দ্বন্দ্ব আখিরে বিরোধীদেরই সুবিধা করে দিচ্ছে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।